শুভনন্দন ভদ্রলোকের বাচ্চারা, আজকে আমরা কথা বলবো রাজনীতি নিয়ে। হ্যাঁ দেখো, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো আধা পাবলিক অলরেডি পালিয়ে গেছে, আর মোস্ট অফ দ্য সাবস্ক্রাইবার্স আমার মা বাবার ফোন থেকে দেখে, তো তারাও বাচ্চাদের বা এইসব ভিডিও দেখা অ্যালাউ করবে না। বাট কুল ডাউন, আমি ওরকম কিছুও বলবো না। তো বাচ্চা থেকে বড় সবাই দেখতে পারো, ওরকম কোনো চাপ নেই। অলরেডি ভাই আমি জানি না ঘুড়ির সাথে আমার চ্যানেলের কী পরকীয়া চলছে, ঘুড়ি ছাড়লে ভাই বিশাল দূর চলে যায়, আর এইসব টপিকে ভিডিও ছাড়লে একদমই যাই না। তো যাই হোক, অ্যালগরিদমের ভালোবাসার জন্য একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও দেখার জন্য। আমি জানি আমার কিছু লয়াল ভিউয়ার্স রয়েছে, যেরকম হচ্ছে রমিত রয়েছে, কৌশিক রয়েছে, রুহি রয় বলে একজন কি ডেভিল এক্সার না কি আছে, আসল নাম জানি না আমি, তো ওরা রয়েছে। প্লাস হচ্ছে দেন ক্রিস এইড বলে একজন রয়েছে, তো এদের জিত রয়েছে, তারপরে আরও রয়েছে এরকম। তো এদের যখন কমেন্টগুলো দেখি তখন আমারও ভালো লাগে না, মনে হয় যে অ্যাটলিস্ট কিছু লোক হয়তো আমার ভিডিও দেখে, তো তার জন্যই ভিডিওগুলো বানানো অ্যাটলিস্ট। তারপর জানি না আমি কবে কী ভাইরাল হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, মোটামুটি সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের টপিক শুরু করা যাক। রাজনীতি বলতেই প্রথমেই আমাদের বাবা মারা আমাদের এইসব থেকে দূরেই পাঠিয়ে দেয়, ঠিক আছে? কিন্তু জিনিসটা অতটা খারাপও নয়, আবার জিনিসটা অতটা ভালোও নয়। কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি কী, সেটাই আজকে আমরা বুঝবো। দেখো, পলিটিক্স মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা মানুষের কল্যাণ করতে আসি, তারপর মানুষের কল্যাণ করতে গিয়ে নিজেরই পকেট। দেখো, পলিটিশিয়ান বলতে তুমি কি বোঝো জানি না, আমি যেটা বুঝি সেটা আমি বলছি। দেখো, যে কোনো নির্বাচন হলে সেইখানে কিন্তু আমরা অ্যাজ আ জনপ্রতিনিধি কিছু লোককে সিলেক্ট করি, যাদেরকে আমরা ভোট দিয়ে মনোনীত করি। এবার সেটা কলেজ লেভেল হতে পারে, পাড়া লেভেলও হতে পারে, কিংবা লোকসভা মানে প্রাইম মিনিস্টার লেভেলও হতে পারে। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। আর আমরা এই ভোটটা কেন দিই? যাতে তারা আমাদের হয়ে আমাদের ক্ষতিগুলো, আমাদের দুঃখগুলো বা আমাদের সুবিধাগুলো পার্লামেন্টে গিয়ে প্রকাশ করতে পারে, যাতে আমরা আরও ভালো বেনিফিশিয়াল হই। ভাই, লোকের বেনিফিশিয়াল করতে গিয়ে তো নিজেদেরই বেনিফিশিয়াল করে দেয়, সেটা আলাদা ব্যাপার। পলিটিক্সে উদ্বুত্থান হয় কিন্তু কলেজ লাইফ থেকে। হ্যাঁ, কলেজ লাইফ থেকে কিন্তু আমরা ইউনিয়ন বিভিন্ন এইসবের মাধ্যমেই লোক আস্তে আস্তে, কলেজে ইউনিয়নটা কেন গঠন হয়? কলেজে বিভিন্ন ধরো শিক্ষামূলক যে জিনিসপত্রগুলো হয় বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিংবা সব কিছু যে ম্যানেজমেন্ট, এই জন্য কিন্তু কলেজ ইউনিয়ন তৈরি করা হয়। আর সেইগুলো থেকেই মানে প্রত্যেকটা স্টুডেন্টের ধরো এই যে র্যাগিং, অ্যান্টি র্যাগিং, এই জিনিসগুলো দেখাশোনা দেখভাল করা, এই জিনিসগুলোর জন্য ইউনিয়ন তৈরি হয়। সেটা আলাদা ব্যাপার ভাই, অন্য কাজে এখন ব্যবহার করা হচ্ছে, কিন্তু মেন পার্সপেক্টিভটা কিন্তু এটাই। আমি একটা কথা ভাই বুঝি না কেন ইন্ডিয়ান পেরেন্টস লাইক পলিটিক্স মানে বাদ। ভাই আমার সব থেকে ফ্রাস্ট্রেটেড লাগে এইদিকে, ভাই আমাদের শিক্ষিত সমাজ যেখানে ভাই কোনো না একটা অন্যায়ের কোনো প্রতিবাদ করে না, ভাই তাদের মানে ঠিক ভুল কোনো নেওয়ার বিচার আছে। ভোট দিতে যায় ভাই, লোকসভা কাকে বলে, বিধানসভা কাকে বলে, রাজ্যসভা কাকে বলে, কিচ্ছু যায় না ভাই। দ্যাট ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং যে ভাই মানে শিক্ষার মান পশ্চিমবঙ্গে বা ভারতে নেমে গেছে। দ্যাটস ট্রু। অ্যাটলিস্ট ভাই এইটুকুনি তো জানা উচিত ভাই, যে আমি যাকে ভোট দিচ্ছি সে আমার কোথায় যাবে, মানে সে কি মুখ্যমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, নাকি বিধায়ক হবে, সাংসদ হবে, এমএলএ হবে, হোয়াট? ভাই লোকে জানেই না ভাই। লোকে এবার দেখো, আমি শিক্ষিত সমাজের প্রতি আশাটা রাখছি এই কারণে, কারণ শিক্ষাই হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড, ঠিক আছে? তো নেক্সট টাইম বা আগামী প্রজন্মে কী হবে সেই জিনিসটা কিন্তু তাদের হাতেই নির্ভর করছে। আর আমাদের মা, মাসি, পিসি, আমি এই ক্যাটাগরির লোকজনদের আমি রাখছি না। আর তাদের ভাই আমি বাদই দিলাম, কারণ তারা আধা লোক এডুকেটেড নয়, তারা জিনিসগুলো সচেতন নয়। বাট ভাই তোমার হাতে তো ফোন আছে, তুমি তো চারপাশে দেখতে পাচ্ছ। ভাই আমি এত গান্ডু জেনারেশন ভাই বাবার জন্মে দেখিনি। রিসেন্টলি দিল্লিতে এক জায়গায় ভাই রাস্তায় গর্ত করা হয়েছিল, তাতে একজন বাইকে পড়ে মারা গেছে। তো সেইখানে একজন মানে এসে বলছে যে সে মাইনর ছিল, বাইক কেন চালাচ্ছিল। সে মারা গেছে সেটা তার কাছে বড় কথা নয়, সে মাইনর ছিল, কেন বাইক চালাচ্ছ সেটা হচ্ছে তার বড় কথা। এবার কোন পার্টি কী আছে ওখানে সেটা আমি দেখতে যাচ্ছি না, সেটা তোমরা রিসার্চ করে জেনে নিও, ঠিক আছে? বাট জিনিসটা হচ্ছে এটাই যে আমরা সরকারের কাছে প্রশ্ন তোলার জায়গায় আমরা নিজেরাই তাদের দাস হয়ে বসে আছি। অ্যাকচুয়ালি যে জিনিসটা হওয়ার কথা ছিল পুরোই উল্টো, যে আমরা তাদেরকে অ্যাপয়েন্ট করি, তারা আমাদের ভোটে আমাদের ট্যাক্সের টাকায় ভাই ওখানে গিয়ে আয়েশ করে বেড়ায়। এই জিনিসটা যতদিন না ভাই এইসব জেনারেশান এইসব পাবলিকের মাথায় ঢুকবে, ততদিন সত্যি বলছি আমাদের সমাজের কিচ্ছু হবে। আবার একদিকে এটাও ঠিক, আমিও পুরোপুরি রাজনীতিবিদদের ভাই দোষারোপ করতে পারি না, কারণ মানুষের ডিমান্ড অনুযায়ী তারা কাজ করে। আজকে যদি তাদেরকে আমি বলি ভাই আমার ভালো শিক্ষা দরকার, ভালো উন্নত ডেভেলপমেন্ট হসপিটালস দরকার, আমার রোড দরকার, আমার ইনফ্রাস্ট্রাকচার দরকার, তাহলে তারা সেটাই কথা বলবে। আর তাদেরকে যদি আমি ভাবি মন্দির বানাও, মসজিদ বানাও, আমাদের এই করো ওই করো, আমাদের ও ধর্ম নিয়ে এই করলো, ভাই ওরা তো ওই জিনিসটাই চাইবে না। আমরা অলওয়েজ মানে নিজেদের মধ্যে একটা ক্যাচাল করে বসে থাকি, ওরা ভাই ওপরে ভাই বিন্দাস ভাই চা কফি খেয়ে যায়। তুমি যার জন্য ভাই এখানে পাড়ায় পাড়ায় ক্যালাকেলি করছো, নিজেদের মধ্যে
গ্রুপ করে এই ছেলেকে ওই ছেলেকে থ্রেট দিয়ে বেড়াচ্ছ, আলটিমেটলি যার জন্য করছো তারা ভাই একসাথে বসে চা খায়, এইটুকুনি তোমার মাথায় ঢুক। এই জিনিসটা ভাই যতদিন না ঠিক হবে না ততদিন ভাই সত্যি আমি জানি না, বলার মতো কিছু নেই। এবার চাকরি আছে না নেই পশ্চিমবাংলায় সেটা ভাই পরের কথা, অ্যাটলিস্ট আমার তো মনে হয় ভাই বছর বছর ভাই মানে গভর্নমেন্ট চেঞ্জ করা উচিত, এবার মানুষকে ওটা সতর্ক হতে হবে, চেঞ্জ করা উচিত। মানে এমন নয় যে এই বছর আমি থাকলাম পরের বছর আমি জানি আবার আসবো, সেইভাবে চেঞ্জ হয়। মানুষ যেন পুরোটাকে কন্ট্রোল করে, নট পলিটিশিয়ান। এই কদিন আগেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হলো, এরপরেই কিছু বিজ্ঞবিচি এসে যাবে আমি রায়মার্টিন পরে ফার্স্ট হয়েছি, আমি রায়মার্টিন পরে সেকেন্ড হয়েছি। ভাই ফার্স্ট সেকেন্ড হয়ে তুমি কি জিনিসটা কুচকেছো? তুমি তোমার দেশ সমাজ তোমার রাজ্যের জন্য তোমার দেশের জন্য কীটা করলে? তুমি ভাই একটা জিনিস অবধি না, তোমার কারাপশনের পেছনে কোনো মানে তোমার ইয়ে আছে না ভাই। নেপালে ওদিকে ভাই জেনজি প্রোটেস্ট করে ভাই গভর্নমেন্ট ফেলে দিয়েছে, আর এইখানে ভাই একদম মানে অ্যাটলিস্ট দেখো যে জিনিসটা হচ্ছে সেইটার তো অ্যাটলিস্ট প্রতিবাদ করে। দেখো বাবা মারও পয়েন্টটাও খুবই ক্লিয়ার, দেখো তারাও চায় না ছেলে রাজনীতি ফাজনীতি করুক, ঠিক আছে। আমার ইচ্ছা ভাই আমি পলিটিশিয়ান হবো ভাই, বড় বড় মন্ত্রী দেবো, আমার আন্ডারে চালা চামুন্ডা ঘুরে বেড়াবে। যাই হোক, জোকস অ্যাপার্ট, মানে আমি বলতে চাইলাম কি, দেখো বড় মাথা পলিটিশিয়ান তারা কিন্তু কোনোদিন সব খুনোখুনি মারামারি এসব করে না, বাট পলিটিক্স থেকে পেরেন্টসরা দূরে রাখে এই জন্যই যে মানে দেখো শুরুতে সবারই একটা স্ট্রাগল পিরিয়ড থাকবে। তুমি এক্সাম্পল ওয়াইজ তুমি বিভিন্ন পলিটিশিয়ানদের স্টার্টিং লেভেল দেখতে পারো, অনেক মারধর খেয়েছে, অনেক ইয়ে হয়েছে, বাট অ্যাটলিস্ট তারা একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে। কিন্তু তোমাকেও আজকে যদি সেই জিনিসটা করতে হয়, তোমার বাবা মা কোনোদিনই চাইবে না ভাই তুমি পড়াশোনা করে এই করো। বাট একটা জিনিস আমার মনে হয় যে একটা বিচক্ষণ মানুষ যদি মন্ত্রী বা বিধায়ক বা এমএলএ হয়, তাহলে হয়তো আমাদের দেশ জিনিসগুলো বা এই জিনিসগুলো একটু উন্নত হবে, ঠিক আছে। ইনস্টেড অফ 12 ফেল, 8 পাস, কলেজ ড্রপ আউট এই ধরনের নেতাদের থেকে, অ্যাটলিস্ট আমার মনে হয়। বা শিক্ষিত করেও যে ঢ্যামনামি লোকে করে না তা নয়, শিক্ষিত হয়েও ভাই ঢ্যামনামি করে, বাট অ্যাটলিস্ট আমি কি বলবো ভাই, আমাদের একুআই 400-র ওপরে। একুআই বানান কি, একুআই জিনিসটা কি সেটাই আধা লোক জানে না। একুআই তুমি যে কোনো গুগল ম্যাপসে খুলে এবার তোমার যেখানে লোকেশান আছে সেটা তুমি চালিয়ে তোমার লোকেশানে তুমি চেক করো, যদি সবুজের মধ্যে থাকে অ্যাটলিস্ট তাও তুমি হয়তো সেফ পজিশানে আছো। বাট আমরা যেরকম মেট্রো সিটিসে থাকি, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, আমাদের একুআই ভাই 400-র ওপরে, যেখানে ভাই বিদেশে ভাই 50-60 কি 100 হলে ওখানে ডেঞ্জারাস মার্ক করে ছুটি বা প্যান্ডেমিক করোনার মতো সিন করে দেয়, সেখানে আমরা 400 একুআইতে শ্বাস নিয়েছি, যেটা অনেকটাই ইকুইভ্যালেন্ট টু 14টা সিগারেট খাওয়া। আমি নিজে কোনো নেশা করি না ভাই, আমারও মাঝে মাঝে ভাই এত পরিমাণে কাশি হয় ভাই সহ্য সীমার বাইরে, কিন্তু দেখো আমি কোনো স্মোক করি না, তাও আমার হেলথ খারাপ হচ্ছে। আজকে এই প্রশ্নগুলো নিয়ে, এই ইস্যুগুলো নিয়ে যদি লোকসভা বিধানসভা আলোচনা হয় বা লোক ডিমান্ড করে, তবেই কিন্তু এই পলিটিশিয়ানগুলো এইসব জিনিস নিয়ে কাজ করবে। আদারওয়াইজ ভাই ওরা ওই ধর্ম নিয়ে ভাগাভাগি করে দেবে, আর তোমরা ওই ভাতা আর স্কিম নিয়েই পড়ে থাকবে, অ্যাটলিস্ট ডেভেলপমেন্ট তো কিছুই হবে না। তো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল যে অ্যাজ আ ম্যান তুমি আরও ম্যাচিওর হও, আরও ক্রিটিক্যাল থিঙ্কিং নাও, ডিসিশান নিতে শেখো কোনটা ভালো খারাপ, ইনস্টেড অফ কারুর প্রবচন বা পোস্ট বা সামথিং এরাগেরাদের কথা শোনার থেকে ভাই নিজে বিচার করো না। তুমি তো গাধা নও না, তাহলে অ্যাটলিস্ট নিজের চোখ নিজের কান দিয়ে নাক দিয়ে বিচার করে যে জিনিসটা হয় সেই জিনিসটা তুমি বোঝার চেষ্টা করো, শেখার চেষ্টা করো, অ্যাটলিস্ট সেইটা তোমার কাজে লাগবে। রিসেন্টলি একটা বিহারের নিউজ রিপোর্টার দেখো, তারা গিয়েছিল ওখানে নিউজ রিপোর্টিং করতে, কিছু একটা র্যালি বা মিটিং টাইপের ছিল ভাই। সেখানে মানে কী রকম মানে ওমেন হ্যারাসমেন্ট তুমি দেখলে, মানে জিনিসগুলো ভাই ঠিক না। ঠিক আছে, আমি জানি না আমাদের শিক্ষার মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ছেলেপিলে একদম মানে জাতা লেভেলে চলে, খুবই হয়তো গুটি কয়েক ভাই ভালো মানুষ আছে, বাকি ভাই সব ছ্যাঁচড়া। আর এই ধরনের ভাই শিক্ষা যেখানে সমাজে তৈরি হচ্ছে, সেখানে ভাই ভালো ডেভেলপমেন্ট ইন্ডিয়া ভাই আশা করাটাই বেকার। আমি বুঝি না ভাই, এত শিক্ষা এত মিড ডে মিল খাই আলটিমেটলি তোমাদের লাভটা কী হলো? যদি তোমরা নেতাদের কথাতেই নাচো, তাহলে ভাই তোমাকে পড়ানো বা হলো কেন, অ কথাও বা শিখলে কেন? তোমার যদি বিচক্ষণ বুদ্ধি না থাকে, তুমি যদি একটা নেতা বা অমুকের কথায় একটা হমকানিমূলক মানে গুন্ডারাজ তাস করে বেড়াও, তাহলে অ্যাটলিস্ট আর যাই হোক তুমি তো মানুষের পর্যায়ে ভাই পড়ছোই না, আর তোমার পেছনে যা ইনভেস্টমেন্টও করা হয়েছে সেটাও বৃথা। পার্টিগুলো চাইবেই ভাই তুমি অশিক্ষিত থাকো, তাদের কথায় তোমরা নাচো, তবেই তাদের কিন্তু বাড়ি রুটি রুজি চলবে। আদারওয়াইজ একটা পলিটিশিয়ানের যে টাকা মাইনে হয় ভাই, একটা 9 to 5, দেখো নেতারা কিন্তু চাইবেই তোমরা অশিক্ষিত থাকো, তোমরা গাওয়ার থাকো, গান্ডু থাকো, তাহলে তুমি আর এই প্রশ্নগুলো করবে না। ভালো রাস্তা, ভালো খাবার, ভালো জল, তো ওরাও ওই জিনিসটাই চাইবে। কিন্তু আমাদের কাজ হচ্ছে ভাই এইসব ট্র্যাপে না ফেসে ভাই সঠিক জিনিসটাকে
তুলে ধরা লোকেদের সামনে, অবশ্যই তোমরা প্রতিবাদ করো। অ্যাটলিস্ট প্রতিবাদ করলে তবেই কিছু চেঞ্জেস আসে। তো লাস্টে একটাই কথা বলবো, নেতারা তো ভাই উস্কানিমূলক মন্তব্য করবেই, বাট মাথাটা তোমার খাটাও ভাই, কাউকে হামলা বা ওরকম হেড স্পিড করো না। তো জিনিসটা মাথায় রাখো, তুমিও মানুষ, উনিও মানুষ, তোমাদের আইডিওলজি বা পার্টি হয়তো আলাদা হতে পারে, বাট তোমরা কিন্তু প্রতিবেশী, এই জিনিসটা মাথায় রাখো। সম্প্রীতির বার্তা ভাই সব জায়গায় রয়েছে, তাও কিছু লোক রয়েছে ভাই ভস্কানিমূলক। অ্যাটলিস্ট আমি বলবো ভাই, তোমার শিক্ষিত মাথা দিয়ে কথা শুনে চলো। আর মূর্খদের নিয়ে আমি আর কী বা বলতে পারি, আমার ভিডিও দেখো। তো আমি লাস্টে একটাই কথা বলবো, কোনো পার্টিকে হেট করো না। যে কোনো পার্টির তোমার আইডিওলজি নিতেই পারো, কোনো পার্টি হয়তো তোমার খুব ভালো লাগে বা ইন্সপিরেশন করেছে, সেটা করতেই পারে, কিন্তু অ্যাটলিস্ট তুমি দেখো লাস্ট অব্দি সেই পার্টিটা মানুষের জনকল্যাণের জন্য কী কী করেছে বা সমাজের জন্য কী কী করেছে। লং টার্মে ভাবো ইনস্টেড অফ শর্ট টাইম। মানে ভাই 500 টাকা দিলে বিরিয়ানির প্যাকেট দিলে আবার ভোট বেচে দিয়ে চলে এসো না। আমি আমার ইয়াং অডিয়েন্সদেরই বলছি, যাই হোক 2-5টা লোকও যদি দেখে তাও অনেক ভাই, আমি জানি। আর যদি তোমার মনে হয় ভাই ভিডিওটা একটু স্প্রেড করার দরকার আছে, তাহলে অবশ্যই ভাই শেয়ার করে দিও। আর লোকেদের মধ্যে এরকম অ্যাওয়ারনেস ফেলিয়ে দাও। নিজেও বড় হও, অপরকেও শিক্ষিত বানাও।